প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, স্যারও ভালো আছে। পৃথিবীর যেখান থেকে বসে এই ভিডিও দেখছেন, আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং গভীর ভালোবাসা। ফ্রেন্ডস, আপনাদের জন্য একটি চমৎকার সুখবর নিয়ে আজকের ভিডিও। ইতিমধ্যে যারা সান একাডেমির সাথে মৌলিক বাংলা এই বইটির মাধ্যমে একেবারে সরায়া থেকে বাংলা রিডিং পড়ালেখা শিখেছেন বা শিখতেছেন, তার পরবর্তী স্টেপে আমরা অনেকে আছি যে মৌলিক বাংলা থেকে আমরা আজকে বাংলা রিডিং পড়তে লিখতে জানি, কিন্তু এর পরবর্তীতে আসলে বাংলা সম্পর্কে আরও ভালোভাবে জানার জন্য, বাংলা বিষয়কে বিশদভাবে বোঝার জন্য, জ্ঞানের আরও সমৃদ্ধির জন্য আমাদের একটি বই খুব জরুরিভাবে প্রয়োজন ছিল। আলহামদুলিল্লাহ, সেই বইটি আমরা ইতিমধ্যে তৈরি করতে আপনাদের জন্য পেরেছি। মৌলিক বাংলার পরের স্টেপ প্রাথমিক বাংলা। এই বইটি আলহামদুলিল্লাহ আমরা ইতিমধ্যে টোটালি আপনাদের জন্য কমপ্লিট করেছি। এই বইটি যদিও নাম আসলে প্রাথমিক বাংলা, কিন্তু এর ভেতরের যে কন্টেন্ট, মানে যা কিছু আমরা এখানে সন্নিবেশ করেছি, যদি একজন স্টুডেন্ট সঠিকভাবে আসলে এই বইটির প্রথম পৃষ্ঠা থেকে সেই 100 পৃষ্ঠা পর্যন্ত সঠিকভাবে যদি পড়েন, ইনশাআল্লাহ তার অন্তত পক্ষে বাংলাদেশে আমাদের যে মেট্রিক ইন্টারমিডিয়েট লেভেলের শিক্ষার্থীরা আছে, ভালো মানের একজন শিক্ষার্থীর চেয়েও তার জ্ঞান কোনো দিকে কম হবে না। কারণ এই বইটির ভিতরে আমরা কন্টেন্ট হিসেবে যা ব্যবহার করছি, আমি আপনাকে একটু বুঝিয়ে দিচ্ছি। হয়তো যারা এই সম্পর্কে কিছুও জানেন, তারা এই কথাগুলোর মর্ম বুঝবেন যে আসলে এই বই থেকে আপনি কি কি পড়তে যাচ্ছেন। এই বইয়ের সূচিপত্রে, মানে একেবারে প্রথম থেকে আমি সূচিপত্র থেকে আপনাকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করতেছি। আমাদের প্রথমেই এখানে ব্যবহার করা হয়েছে গুরুত্বপূর্ণ বাংলা কিছু শব্দার্থ। আমরা মৌলিক বাংলা থেকে বেশ কিছু কবিতা, গল্প ওখান থেকে ধারণা নিয়ে আসছি। এই বইটাতেও কিছু গল্প, কবিতা আছে। তো আমরা সাধারণ বাঙালি মানুষ যে সমস্ত শব্দ ব্যবহার করি, এর ঊর্ধ্বেও কিন্তু বাংলার সমৃদ্ধ আরও কিছু শব্দ আছে, যেগুলো গল্প, কবিতা, উপন্যাসে ব্যবহৃত হয়, আমরা তার অর্থ বুঝি না। সেই রকম গুরুত্বপূর্ণ কিছু শব্দার্থ আছে এই বইয়ের 6 থেকে 12 পৃষ্ঠা পর্যন্ত, এবং আছে বাংলা বিপরীতার্থক শব্দ, তাও আছে 13 থেকে 18 পৃষ্ঠা পর্যন্ত। তাহলে বিপরীত শব্দ আছে, শব্দার্থ আছে বাংলা সমার্থক শব্দ। আমরা যেমন ওই যে নাকের সমার্থক শব্দ নাসারন্ধ্র, নাসিকা, এরকম অনেক শব্দ পড়ি না? জি। তো এখানে এরকম বেশ কিছু শব্দের সমার্থক শব্দ ব্যবহার করা হয়েছে। প্রায় সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ কি আছে? প্রায় সমউচ্চারিত ভিন্নার্থক শব্দ, মানে শুনতে একই রকম লাগে, কিন্তু বানানো ভিন্ন এবং তার অর্থও ভিন্ন। যেমন আমরা এরকম অনেক শব্দ পড়ি না? যেমন একটা হচ্ছে কুল, কর সুকার কুল ও কুল। এই কুল মানে হচ্ছে বরই, খাওয়ার ফল। আর ক দীর্ঘকার কুল ও কুল মানে হচ্ছে নদীর কিনারা বা তীর। তার মানে শুনতে একই রকম লাগছিল দুইটা, কুল, কিন্তু অর্থ ভিন্ন, বানানো ভিন্ন। এই রকম শব্দগুলোকে আমরা বলে থাকি প্রায় সমউচ্চারিত ভিন্নার্থক শব্দ। বহুত শব্দ ব্যবহার করা হয়েছে এখানে। এগুলো আছে 21 থেকে 28 পৃষ্ঠা পর্যন্ত এই বইটির। এরপরে যুক্ত বর্ণ নিয়ে জটিল শব্দসমূহ। মৌলিক বাংলা বইতে আমরা যতগুলো যুক্ত বর্ণ বা জটিল শব্দের বানান দেখিয়েছি, এই বইটিতে আরও
বহু এইরকম জটিল শব্দের বানান এবং তাদের ব্যাখ্যা বিশ্লেষণ করে দেখানো আছে। এরপরে আছে বাংলা ভাষায় জটিল শব্দের বানান শিখি। যুক্তবর্ণ দিয়ে যে জটিল শব্দ আছে সেগুলো এক কাতারে আছে, আবার আছে অন্যান্য যে জটিল শব্দ বাংলার এইরকম এক কাতারে আছে আরও কিছু শব্দ আছে। বাংলা ভাষায় ব্যবহৃত ইংরেজি শব্দসমূহ, যেমন শব্দগুলো ইংরেজি কিন্তু আমরা বাংলা ভাষায় বাংলার মতো করি, অহরহ ব্যবহার করি, এরকম অনেক শব্দ আছে, অনেক, অসংখ্য। এই বইতেও সেগুলো সন্নিবেশ করা হয়েছে। এরপরে আছে কি সন্ধি বিচ্ছেদ, যেমন আমরা বলি বিদ্যা যোগ আলয়, বিদ্যালয়, নর যোগ অদম, নরাদম, এইরকম যেই শব্দগুলো মানে কোন শব্দের সাথে কোন শব্দ মিলিত হয়ে নতুন কোন শব্দ গঠন করলো, এটা কি বলা হয় সন্ধি বা সন্ধি বিচ্ছেদ, এগুলো এই বইতে আছে। এরপরে এক কথায় প্রকাশ, কি আছে এক কথায় প্রকাশ, সেইটা কি, যেমন আমরা বলি যে নারীর মুখের কথা খুব সুন্দর, প্রিয়ংবদা, এক কথায়। যে নারীর চুল বা কেশ সুন্দর, সুকেশী। যে নারীর মুখের হাসি সুন্দর, সুহাসিনী। তো এরকম এক কথায় অনেক বড় বড় কথাকে সংক্ষেপে এক কথায় প্রকাশ করার জন্য যে শব্দ ব্যবহৃত হয় সেরকম অসংখ্য শব্দই বইতে আছে। আরও আছে এরকম অনেক কথা, এক কথায় প্রকাশ আছে। তারপরে ভাগধারা আছে, ভাগধারা। এরপরে বাংলা বিরাম চিহ্নের ব্যবহার, দাড়ি, কমা, ক্লোন, সেমিক্লোন, ড্যাশ, কোনটা কোথায় ব্যবহার করবেন, কতক্ষণ থামতে হবে, এই বিষয়গুলো এখানে বলা আছে। আছে তালবস্য, মূর্ধন্যস্য, দন্তস্য কোনটা কোথায় ব্যবহার করবেন সেই আলোচনা, এবং আছে কিছু গল্প কবিতা, এবং যেগুলোতে আমাদের অনেক শিক্ষার্থীর লেখা বা পাঠানো গল্প কবিতাও কিন্তু সন্নিবেশ করা হয়েছে। তো ফ্রেন্ডস, মোটামুটি আপনি নিশ্চয়ই যদি কিছু বুঝে থাকেন তাহলে ধারণা করতে পারতেছেন অসংখ্য আমাদের নবম দশম শ্রেণী বা ইন্টারমিডিয়েটে পড়ুয়া শিক্ষার্থীরা যে সমস্ত বিষয়াদি পড়ে ওই সমস্ত কন্টেন্ট এই বইতে ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, অর্থাৎ আপনি যদি বাংলায় সমৃদ্ধ হতে চান, আপনি যদি বাংলা ভাষা জ্ঞানে ওই মৌলিক স্তরের পরে আরও বিশদভাবে জানতে চান, তাহলে এই বইটি আপনার জন্য খুবই জরুরি। আমাদের শিক্ষার্থী ভাই বোন যারা বাংলা পড়েন, এটা আমার চাওয়া যে তারা শুধু বাংলা একটু রিডিং পড়তে লিখতে পারে না এটুকুই নয়, তারা যেন বাংলা সম্পর্কে আরও ভালো জ্ঞান অর্জন করতে পারে, এবং তারা যেন এই বইটি থেকে সুন্দর করে অনেক গল্প কবিতা চর্চা করে করে বাংলার রিডিং পড়াটা বা বাংলাকে ভালোভাবে জানাটা যেন তার হয়ে যায়। তো এখানে একটা কথা, এই বইটার আমরা কিন্তু হার্ড কপি, এই যে কপিটা দেখতেছেন, হার্ড কপি আপনাদের জন্য তৈরি করে নেই। এই বইটা সবার জন্য দেশ এবং বিদেশে অ্যাভেলেবল করার জন্য এইটার ডিজিটাল কপিটা আমরা তৈরি করেছি আপনাদের জন্য। এই হার্ড কপি এই বইটার আপাতত আমরা তৈরি করি নাই এবং করার এই মুহূর্তে কোনো ডিসিশন নেই। আপনারা যেন সহজে বইটা আমাদের থেকে চাহিবা মাত্রই আমরা আপনাদের কাছে যেন সেন্ড করে দিতে পারি, পাঠিয়ে দিতে পারি, এটা ডিজিটাল কপি আমরা ব্যবহার করেছি। কি ব্যবহার করেছি? এটার পিডিএফ কপি বা ডিজিটাল কপি। ওকে, আপনি মোবাইল থেকে সুন্দর করে, মোবাইলে সুন্দর করে যেন বইটাকে ব্যবহার করতে পারেন। এই বইয়ের কভার পেজ অত্যন্ত চমৎকার একটা আলপনা তৈরি দিয়ে সুন্দর করে কভার পেজ ডিজাইন করা হয়েছে, তাও আমার করা, আপনার স্যারেই সুন্দর করে ডিজাইন করে দিয়েছি। এটা হচ্ছে আমাদের বইয়ের সেকেন্ড পেজ, হ্যাঁ, প্রাথমিক বাংলায় যে সেকেন্ড পেজ, এ হচ্ছে সূচিপত্র। তারপর এইভাবে প্রায় 100 পেজের এই বই আপনারা মোবাইলে সুন্দর করে ব্যবহার করবেন। ওকে, এবং আপনি যখন একটা পৃষ্ঠা পড়তে গেলেন, আপনি একটা পৃষ্ঠা যখনই পড়তে গেলেন কিন্তু আপনি বুঝতেছেন না, পড়াটা আপনি বুঝতেছেন না, তখন কি করবেন? আপনার স্ক্রিনের, মোবাইল স্ক্রিনে ওই যে ডিজিটাল কপি যেখানে, এইটার নিচে সুন্দর করে দেখেন
টোটাল ভিডিও লিংক দেওয়া আছে। ওই স্ক্রিনের নিচে কি আছে খেয়াল করি, প্রত্যেকটা পৃষ্ঠার স্ক্রিনের নিচে যেমন এই লেসনটা আপনি পড়তেছেন, মনে করি আমি এই প্রথম লেসনটা পড়তেছি, এখন আমি এই লেসনটা বুঝতেছি না আসলে যে এই শব্দ দিয়ে কি বুঝাইছি, বা একটু যদি স্যারে বুঝিয়ে বলতো তাহলে ভালো হতো। প্রত্যেকটা লেসনের ভিডিও টিউটোরিয়াল তার নিচে এখানে দেওয়া আছে। আপনি শুধু আঙ্গুল দিয়ে এখানে ক্লিক করলেই অটোমেটিক্যালি এই লেসনটা কোথায় চলে যাবে, সেই ভিডিওতে চলে যাবে। অর্থাৎ আপনি এখানে ক্লিক করলেন, লেসন অটোমেটিক কোথায় চলে যাবে, ওই যে স্যারের ভিডিওতে চলে গেছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবং এইভাবে প্রত্যেক পৃষ্ঠাতে এই ভিডিও টিউটোরিয়াল পেজের সাথেই সন্নিবেশ করে দেওয়া আছে। আপনাকে কোথাও খুঁজতে যেতে হবে না। পড়তেছেন, লেসনটা বুঝেন নাই, ভিডিওতে ক্লিক করেন, চলে যান, ওখান থেকে ক্লাস বুঝে আবার পেজে চলে আসেন। কেমন হইল? সহজ না কঠিন? অনেক সহজভাবে আমরা এই বিষয়টি আপনাদের জন্য উপস্থাপন করেছি। তো ফ্রেন্ডস, এই বইটির ডিজিটাল কপি আপনি দুনিয়ার যেখানে থাকেন যদি নিজের বাংলাকে একটু সমৃদ্ধ করতে চান, এমনকি আমি পরামর্শ দেব আমাদের যে সমস্ত ভাই বোনরা আমাদের মৌলিক বাংলা বই ইতিমধ্যে সংগ্রহ করেছেন, যারা বিভিন্ন প্রাইমারির পরীক্ষা, বিভিন্ন চাকরির ইন্টারভিউ, বিসিএস ট্রাই করার জন্য আমাদের মৌলিক বাংলা বই আপনারা অনেকে নিয়েছেন, তারা এই প্রাথমিক বাংলা বইটিও সংগ্রহ করবেন। কারণ আমরা এখানে কি ওই যে শুরু থেকে বাংলার টুকিটাকি গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে তুলে আনার চেষ্টা করেছি। তো আপনি যেই লেভেলেই আছেন, যেখানেই আছেন, আপনি এই বইটির ডিজিটাল কপি আমাদের থেকে ক্রয় করতে পারবেন, নিতে পারবেন মাত্র 250 টাকায়। ঠিক আছে? যদি বইটির ডিজিটাল কপি নেবেন মনে করেন, নিচে দেয়া এই নাম্বারে স্যারের সাথে ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। জাস্ট একটা ভয়েস, স্যার আমি অমুক, আপনার প্রাথমিক বাংলা বইটার ডিজিটাল কপি পেতে চাই, আমি কোন নাম্বারে টাকাটা পাঠাবো বলেন, দ্যাটস এনাফ। স্যারের নাম্বারে 250 টাকা পাঠিয়ে দিয়ে তৎক্ষণাৎ আপনি ডিজিটাল কপি নিয়ে যেতে পারবেন ইমো বা হোয়াটসঅ্যাপে। আমি কি বুঝাতে পেরেছি? আশা করি বুঝতে পেরেছেন। তো যদি কেহ মনে করেন হ্যাঁ আপনি মৌলিক বাংলার ওই লেভেলের পড়াশোনা জানেন, বাংলাটা মোটামুটি পড়তে লিখতে পারেন, তাইলে আপনি এই বইটি নিতে পারেন, নিয়ে বাংলা ইনশাল্লাহ আরও সমৃদ্ধ করতে পারেন। তো ফ্রেন্ডস, আশা করি সবই বুঝতে পেরেছেন, কোনো কিছুই আপনাদের আর বোঝার বাকি নেই আশা করছি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।